আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। মাহে রমাদানের এই গুরুত্বপূর্ণ সময়ে প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আরবি কাফেলার আজকের পর্বে। Title sponsor Live Boy. Award by Prawn Recipe Mix. Co-sponsor Shima State SARM. আজকে আপনাদেরকে নিয়ে এসেছি চারটি মাযহাব আমরা জানি এই পৃথিবীতে প্রচলিত রয়েছে, প্রসিদ্ধ রয়েছে। এর মধ্যে ইমাম শাফি রহিমাহুল্লাহ নাম আমরা সকলেই জানি। আজকে হযরত ইমাম শাফি রহিমাহুল্লাহর মাকবারা আমরা জিয়ারত করব, ঘুরে ঘুরে দেখব এবং জীবন ইতিহাসটা আপনাদের সামনে স্পষ্ট করে তুলে ধরবো ইনশাআল্লাহ তাআলা। আমরা আজকে এসেছি কায়রোর অদূরেই একটি এলাকায়। সম্মানিত শেখ সাদিকুর রহমান আজহারি আমাদের সঙ্গে রয়েছেন। জি প্রিয় শেখ, আপনার কাছে প্রথমেই জানতে যাচ্ছি, এই যে চারটা মাযহাব আমরা বলি, চার মাযহাব মানাটা কেন জরুরি? মানে যে কোনো একটা মাযহাব যে আমরা মানতেছি, এটা মানা কেন জরুরি? কোরআন আছে, হাদিস আছে, তারপরেও আমরা কেন মাযহাব মানব? এ ব্যাপারে অনেক প্রশ্ন কিন্তু আসে। শুরুতে আমরা এই প্রশ্নের উত্তর আপনার কাছে জানতে চাই, তারপরে আপনি ইমাম শাফি রহিমাহুল্লাহ সম্পর্কে বলবেন ইনশাআল্লাহ। আসলে ইমাম শাফিঈ আলাইহির রাহমা অথবা ইমাম আবু হানিফা আলাইহির রাহমা, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক আলাইহির রাহমা, ওনাদের অনেক পরে ওনাদের এই মতামতগুলোকে একত্রিত করা হয়েছে মুসলিম উম্মার এই ক্লান্তিলগ্ন একটা পরিস্থিতিতে। যখন মুসলিম উম্মা ছোট ছোট বিষয় নিয়ে বিভক্ত হয়ে যাচ্ছিল, ঠিক সেই সময়ে ওলামায়ে কেরামের মধ্য থেকে অনেকে ইমাম শাফির মতকে কোরআন হাদিস দিয়ে বিচার করেই ধারণ করেছেন। অনেকে ইমাম আবু হানিফা আলাইহির রাহমার মতামতকেই কোরআন হাদিসের মধ্য দিয়ে বিচার করেই ধারণ করেছেন। এবং হাম্বলি মাযহাবটাও অনুরূপ, ইমাম মালিক রহিমাহুল্লাহর মালিকি মাযহাবটাও অনুরূপ। মাযহাবের প্রয়োজনীয়তা ঠিক এই জায়গাতে, যেই জায়গাতে আপনি দেখবেন যে এক একটি বিষয়ে সাহাবাই কেরামের মধ্যে বিভিন্ন মতামতের ভিন্নতা ছিল। এটাকে বলা হয় ইখতিলাফ বাইনা সাহাবা ফি উমুরিল মাসাইলিল ফিকহিয়া। বুঝের দিক থেকে সাহাবাই কেরাম বিভিন্ন বিষয় বিভিন্নভাবে বলেছেন। যেমন ধরুন নাবির নিচে হাত বাঁধা, এটি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস অনুযায়ী তাহতা সুররা, নাবির নিচে হাত বাঁধা, এটি কিন্তু সাহাবাই কেরাম থেকে শেখা। আবার যারা উপরে হাত বাঁধেন তারাও সাহাবাই কেরামের আমল থেকেই দলিল দিয়ে থাকেন। যারা রফুল ইয়াদাইন করেন, হাত উঠান, তারাও কিন্তু সাহাবাই কেরামের আমল থেকে উদাহরণ দিয়ে থাকেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এইভাবে নামাজ পড়তে শিখিয়েছেন। আগের হলুদ বদলে ব্যবহার করছি প্রাণ গুঁড়া হলুদ, অল্পতেই পারফেক্ট কালার। তাই আপনিও বদলে ফেলুন, একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। তার মানে হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রত্যেকটা কর্ম, নবীজির নড়াচড়া, উঠা বসা, খাওয়া দাওয়া, প্রত্যেকটা সময়কে আল্লাহ তাআলা স্মরণীয় করে রাখার জন্য এই মাযহাবের উৎপত্তি হয়েছে। আসলে যদি আমরা চিন্তা করি যে আমাদের সন্তান যেই সময়টায় বেড়ে ওঠে, আমাদের সন্তান যখন পড়াশোনা করতে যায়, ছোটোবেলার সেই স্মৃতিগুলো আমরা যেভাবে বুকে ধারণ করে রাখি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় আল্লাহ তাআলা ধারণ করে রেখেছেন। নবীজি ক্লান্ত হয়ে গেলে কিভাবে নামাজ পড়তেন, নামাজ পড়তে পড়তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাবির নিচে যেমন হাত বাঁধতেন, উপরেও হাত বাঁধতেন। প্রত্যেকটি বিষয়কে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণীয় করে রেখেছেন। মাযহাব সেই বিষয়গুলোকেই রিপ্রেজেন্ট করে কোরআন হাদিস থেকে। ধন্যবাদ। ইমাম শাফি রহিমাহুল্লাহর পরিচয় এবং বেড়ে ওঠা, তার জীবন ইতিহাসের প্রাথমিক কথাগুলো যদি মোহতারাম বলতেন আমাদেরকে। ইমাম শাফি আলাইহির রাহমা এই পৃথিবীর এমন একজন আলেম ছিলেন, এমন একজন রত্ন ছিলেন, একটা নুজুম, একটা তারকার সাথে যদি আপনি তুলনা করেন, জি, ইমাম শাফি আলাইহির রাহমা এমন একটা তারকা ছিলেন যেই তারকা আকাশে সবসময় উদিত হয় না। ইমাম শাফি আলাইহির রাহমার 150 হিজরিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন গাজায়, আজকের যে ফিলিস্তিন, এই প্রান্তে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ছোটবেলাতেই ওনার বাবা যখন দুনিয়া থেকে চলে যান, এরপরে ওনার মা এবং ওনার আত্মীয় স্বজনের অনেকেই সেই সময় মাক্কাতুল মুকাররমায় চলে যায়। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাদের সঙ্গে সেখানে চলে গিয়েছিলেন। ছোটবেলাতে অল্প বয়সে 10 বছরের কম যখন ওনার বয়স, তখনই তিনি কোরআনুল কারীমকে হিফজ করেছিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবং খুবই অল্প সময়ের ভিতরে মুয়াত্তা ইমাম মালিক রহিমাহুল্লাহর হাদিসের যে বিখ্যাত কিতাব, এটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ইমাম শাফিঈ রহিমাহুল্লাহ তিনি পুরোটাই মুখস্থ করে ফেলেন।
ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এত বড় আলেম ছিলেন, কোনো একটি পৃষ্ঠা যদি তিনি একবার পড়তেন সঙ্গে সঙ্গে ওনার মুখস্থ হয়ে যেত, দ্বিতীয়বার পড়ার দরকার হতো না, এত বড় আলেম ছিলেন তিনি। এই পৃথিবীতে আমরা যত বড় বড় আলেমদেরকে দেখি, পরবর্তী সময়ে সকল আলেম ওনারই ছাত্র ছিলেন। আল্লাহু আকবার। ইমাম শাফিঈ আলাইহির রাহমা এই প্রান্তেই এখন শায়িত আছেন। এই পুরো এলাকা ইমাম শাফিঈর এলাকা হিসাবে প্রসিদ্ধ। এখানে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান আপনি দেখবেন নামের আগে ইমাম শাফিঈ লাগানো, প্রত্যেকটি জায়গায় ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর নামটা লাগানো। প্রিয় দর্শক, আমাদের এই মুহূর্তে ছোট্ট একটি বিরতির সময় হয়েছে আরবি কাফেলায়। যাচ্ছি বিরতিতে, খুব শীঘ্রই ফিরছি ইনশাআল্লাহ। আগের হলুদ বদলে ব্যবহার করছি প্রাণ গুঁড়া হলুদ। অল্পতেই পারফেক্ট কালার, তাই আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। আলহামদুলিল্লাহ, বিরতির পরে আমরা সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আরবি কাফেলার আজকের পর্বে। আমরা বিরতির পরে শাইখের কাছে আবারও চলে যাচ্ছি। সম্মানিত শাইখ, আমরা তো এখন ইমাম শাফি রাহিমাহুল্লাহর মাকবারার পাশে দাঁড়িয়ে। তো মুহতারাম, ইমাম শাফি রাহিমাহুল্লাহ সম্পর্কে আমরা অনেক কথা বিরতির আগে আপনার কাছে শুনলাম। এত বড় একজন আলেমে দ্বীন, তার সম্পর্কে এবং তার জীবন সম্পর্কে এবং মানুষের প্রতি তার যে নসিহাত স্বরূপ কিছু জগৎ বিখ্যাত বাণী রয়েছে, সে বাণীগুলো সম্পর্কে যদি আমাদেরকে বলতেন। জাযাকুমুল্লাহু খায়রান। ইমাম শাফিঈ আলাইহির রাহমা তিনি এই প্রান্তে শুয়ে আছেন। 150 হিজরিতে যিনি ফিলিস্তিনের গাজায় জন্মগ্রহণ করেছিলেন, ছোটোবেলা থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এতটা কবুল করেছিলেন, অল্প বয়সে ওনারও পিতা দুনিয়া থেকে চলে গিয়েছিল। মাক্কাতুল মুকাররমায় ওনার মা ওনাকে নিয়ে সফর করেছিলেন। সফরের পরবর্তী সময় থেকে কোরআনুল কারীম হিফজ করার পাশাপাশি মুয়াত্তা ইমাম মালিক আলাইহির রাহমা তিনি হাদিসের যে সংকলন রেখে গিয়েছেন, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি সেটি মুখস্থ করে ফেলেন। অসংখ্য হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখস্থ করেন। 15 বছর বয়স থেকেই তিনি ফাতাওয়া দেওয়া শুরু করেছিলেন এবং তিনি একবার জীবনে যা পড়তেন তিনি কখনো তা ভুলতেন না। আল্লাহ তাআলা এত মেধার অধিকারী ইমাম শাফিঈ আলাইহির রাহমাকে বানিয়েছিলেন। ছোটোবেলা থেকে ইলমুল হাদিস, ইলমুল কোরআন, ইলমুল ফিকহ এমন কোনো পাণ্ডিত্যপূর্ণ জ্ঞান ছিল না যেটা ইমাম শাফিঈ আলাইহির রাহমা ওই জ্ঞানে পদার্পণ করেননি এবং সেই জ্ঞান তিনি অর্জন করেননি। তিনি প্রান্ত প্রান্ত ঘুরে সেই সময়ের যুগশ্রেষ্ঠ উলামায়ে কেরামের সান্নিধ্য নিয়ে তাদের কাছ থেকে জ্ঞান ভাণ্ডারে সমৃদ্ধ হন, ছড়িয়ে দিয়ে গিয়েছিলেন জ্ঞানের আলো। জীবনের অনেক সময় কেটেছে ক্ষুধা, যন্ত্রণা, দারিদ্রতার কষ্টে, কিন্তু এলেমের এই পথ থেকে এক মুহূর্তের জন্য তিনি দূরে সরে যাননি। আমাদের সেই প্রাণাধিক প্রিয়, এই পৃথিবীর শ্রেষ্ঠ সুনামধন্য ইমাম শাফিঈ আলাইহির রাহমা এই প্রান্তে শুয়ে আছেন। সারা ওয়ার্ল্ড থেকে বিভিন্ন মুসলিমরা ছুটে আসে, বিভিন্ন বয়সের মানুষ ছুটে আসে, ওনার জন্য দোয়া করে এবং ইমামের স্মরণীয় সেই ইতিহাসগুলো স্মরণ করে। ওনার জীবনের বিখ্যাত একটি উক্তি ছিল, শাকাউতু ইলা ওয়াকিঈন সুআ হিফযি ফাআখবারানি ইলা তারকিল মাআসি ওয়া আরশাদানি আন্নাল ইলমা নূরুন ওয়া নূরুল্লাহি লা ইউহদা লিআসি। তিনি হঠাৎ একদিন একজন মহিলার নিসফে সাক, তার মানে হাঁটু থেকে নিয়ে পায়ের গোড়ালি পর্যন্ত এর গোড়ালির মাঝখানের জায়গার দিকে একজন মহিলার যখন ওই পায়ের গোড়ালিতে নজর পড়েছিল, তখন থেকে উনি আগের মতো মুখস্থ রাখতে পারতেন না। তিনি ওনার উস্তাদ ওয়াকির কাছে গিয়ে যখন বললেন যে আগের মতো আমার মুখস্থ থাকে না, একবার পড়লেই ওই পৃষ্ঠা বন্ধ করে রাখতেন তিনি হাত দিয়ে পরের পৃষ্ঠা পড়ার জন্য, এত বেশি মেধাবী ছিলেন, আগের মতো এখন আমার কেন মুখস্থ থাকে না? ইমাম ওয়াকি তখন ওনাকে বললেন যে আন্নাল ইলমা নূর ওয়া নূরুল্লাহি লা ইউহদা লিআসি, জ্ঞান হচ্ছে একটা আলো
আল্লাহ তাআলা এই আলো কোনো পাপিষ্ঠকে আল্লাহ তাআলা দান করেন না। এতটা মুত্তাকি ছিলেন। ওনার জীবনের 10টি গুরুত্বপূর্ণ বিষয় তিনি বলেছেন, যেটি অনেক দামি দামি বিষয়। এর মধ্যে একটি হচ্ছে, যে বন্ধু তোমাকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে নেয় ওই বন্ধুকে তুমি ভুলে যাও, কারণ যে আল্লাহকে ভুলে থাকতে পারে ও চিরেই সে তোমাকে ভুলে যাবে। ইমাম শাফিঈ আলাইহির রাহমা তিনি বিখ্যাত আরও একটি উক্তি করেছেন, তুমি বন্ধুত্ব করবে একমাত্র আল্লাহ ভীরুতা দেখে, যে যত বেশি মুত্তাকি সে তত বেশি তোমার আপন হতে পারে। ওনার জীবনের শ্রেষ্ঠ কথাগুলোর মধ্যে অসংখ্য কথার ভিতরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বক্তব্য তিনি বারবার বলতেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস, হারাম কাজগুলো তোমরা ছেড়ে দাও, তাহলে তোমরা আল্লাহর ওলি হতে পারবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত এই হাদিস তিনি বারবারই মানুষকে নসিহা হিসাবে পেশ করতেন। এবং তিনি আরও একটি নসিহায় তিনি বলতেন, মান আরাদাল ওয়াজ ফাল মাউতু ইয়াকফি, যে লোক নিজের জীবন পরিবর্তন করতে চায় তার জন্য মৃত্যু নামক নসিহতই সবচাইতে বড় নসিহত। ধন্যবাদ সম্মানিত শেখ। প্রিয় দর্শক, আজকে শেষ করছি। আগামীকাল ইনশাআল্লাহ নতুন স্থাপনায় দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।